আমি আহ্বান করেছিলাম যে এই যে 26,000 প্রার্থী এবং শিক্ষকের চাকরি চলে গেল কোর্টের অর্ডারে, এটার দায় ঘাড়ে নিয়ে আপনি পদত্যাগ করুন, কারণ সম্পূর্ণ দুর্নীতিটা আপনার জন্যে, আপনার দায়িত্বে আপনার লোকেরা করেছে। তারা সুপ্রিম কোর্ট গেছেন, রাজ্য সরকার গেছেন, আরও অন্যান্য অথরিটি যারা মুখ পুড়িয়েছেন নিজের, তারাও সুপ্রিম কোর্ট গেছেন। সম্ভবত আগামীকাল মামলা হবে। সুপ্রিম কোর্টের সাধারণ যে নিয়ম সেটা হচ্ছে একটা সাময়িক স্থগিতাদেশ দিয়ে তারপর সব পক্ষ তৈরি হয়ে এলে মামলা হিয়ারিং করার জন্যে কিছুদিন বাদে সেই মামলার হিয়ারিং হয় এবং চূড়ান্ত ফয়সালা হয়। সুতরাং কালকে এই মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতেও পারে, নাও দিতে পারে। যদি স্থগিতাদেশ দিয়ে দেয় তাহলে তার মানে এটা দাঁড়ায় না যে মমতা ব্যানার্জি এবং তার দল চাকরি চুরি করে চাকরি বিক্রি করেননি। সেটা নির্ধারিত হবে যখন ফাইনাল হিয়ারিং হবে তখন। কাল সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি অর্থাৎ সোমবার। আপনারা জানেন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি, আর সেই মামলার শুনানি সোমবার। আর এই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি শুভেন্দু অধিকারী, যে অযোগ্যদের বাঁচাতেই যোগ্যদের বলি দিয়েছে। চাকরি বাতিল নিয়ে তৃণমূল সরকারকে এভাবে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। কাল সুপ্রিম কোর্টে শুনানি, আর এই চাকরি বাতিল নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন দেখুন। দেশের প্রধানমন্ত্রী লোকের চাকরি খান, এরা চাকরি খেকো বাঘ, যখন কিছু করার নেই তখন চাকরি খেয়ে নাও। প্রধানমন্ত্রী কি জানতেন যে তার দলের লোকের কথায় চাকরি বাতিল হবে? চাকরি হারাদের পাশে আমরা আছি, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত হবে। আদালতকেও নিয়ন্ত্রণ করে নিয়েছে। বিজেপির বিরুদ্ধে এভাবে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। ভাগ দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই। মানুষ খেকো ভাগ দেখেছেন তো, শুনেছেন? মানুষ খেকো বাঘ একটা চলতি কথায় আছে। আর এরা হচ্ছে চাকরি খেকো বাঘ। যখন দেখছে আর কিচ্ছু করার নেই তখন সব চাকরি খেয়ে নাও। আবার প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন, এখানেই বলে গেছিলেন মনে হয়, এ তো तृणमूल कांग्रेस के लिए हुआ है, तो आपको पता था कि आप किसी को देके आपका पार्टी पहले ऑर्डर करके ये लोगों को नकड़ी खा लेंगे। আমি পরিষ্কার বলি, আমরা তাদের সাথে আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। চাকরি প্রার্থীদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তদন্ত হবে, নিশ্চয়ই সংশোধন হবে, কিন্তু তাই বলে 26,000 ছেলে মেয়ে চাকরি খেতে আমরা কখনোই মন থেকে মানি না, মানতে পারি না। আজকে বলুন তো কোর্টটাকেও কন্ট্রোল করছেন। আই এম সরি, যখন মানুষ কোনো বিচার পায় না চলে যায় বিচারের দরজায়। আজকে সেটাও যদি পুরো বিচারের দরজাটা বিজেপি বন্ধ করে দেয় তাহলে মানুষ কোথায় যাবে? সরকারের দায়িত্ব পালন করছে। আমরা আইনে যাচ্ছি, সুপ্রিম কোর্টেও যথাসম্ভব যার যাওয়ার যাবে, তার জন্য ব্যবস্থা হচ্ছে। কিন্তু এইটা হচ্ছে একটা প্রধানমন্ত্রী দেশের, যিনি লোকের চাকরি খান, আর যত চাকরির কেস খাচ্ছে ওই বিজেপি সিপিএম এর উকিলকে দিয়ে, আর কংগ্রেস এই সিপিএম এর উকিলের দালালি করে। লজ্জা লাগে আমার। বাংলায় তোদের কি আছে? যতটুকু আছে সিপিএম এর সাথে আছে। একবারও মনে হয় না চাকরি খাওয়ার আগে যে ছাত্রছাত্রীদের কাছে টাকা নিয়ে তাদের কেস করবে বলে তাদের চাকরি খেয়ে নিয়েছে, তাদের এইটুকু লজ্জা তো থাকা উচিত।